মাসের 1 তারিখ। আর প্রতি মাসের 1 তারিখে কি হয়, নরমালি আমাদের ব্রেকফাস্টটা অ্যাভেলেবল হয়েছে। জুন মাসের 1 তারিখে কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি। জুন মাসের 1 তারিখে কিন্তু নরমালি আমাদের জুন মাসের যে ব্রেকফাস্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে গেছে। তো চলো আমরা জুন মাসের ব্রেকফাস্টটা পারচেজ করি আর দেখি যে আদৌ কি জুন মাসের ব্রেকফাস্টটা পারচেজ করাটা আমাদের ঠিক হবে কিনা। করার জন্য কিন্তু জুন মাসের ব্রেকফাস্টের মধ্যে কিন্তু এন্টার করে ফেলবো। এখানে কিন্তু আমরা ব্রেকফাস্টের মেইন ইন্টারফেসে কিন্তু চলে আসলাম। এবার ব্রেকফাস্টটা আপগ্রেড করার জন্য কিন্তু আমরা আপগ্রেড সেকশনে ক্লিক করে দিলাম। এখানে আমাদের কিন্তু দুইটা প্যাকেজ আছে, একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্লাস। এখানে আমাদের নরমাল যে প্রিমিয়াম পাসটা রয়েছে এটা কিন্তু পারচেজ করতে 399 ডায়মন্ডের মতো লাগবে। আর এখানে আমাদের যে প্রিমিয়াম প্লাস পাসটা রয়েছে এটা পারচেজ করতে কিন্তু 899 ডায়মন্ডের মতো লাগবে। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু আমাদের যে লাকড়ার সেকশন রয়েছে এখান থেকে চাইলে কিন্তু ব্রেকফাস্টটা পারচেজ করতে পারো। তবে আমার যেটা মনে হয়েছে যে এখান থেকে পারচেজ করাটা কিন্তু একদমই বোকামির কাজ হবে, কারণ দুই এক স্পিনের মধ্যে যদি এখান থেকে ব্রেকফাস্টটা পারচেজ করা না যায় সেক্ষেত্রে কিন্তু লসই হয়। আর মোটামুটি 90% প্লেয়ারে কিন্তু এতটা ভালো ভাগ্য থাকে না যে দুই এক স্পিনের মধ্যে তোমরা ব্রেকফাস্টটা পেয়ে যাবে। যার কারণে এতটা রিস্ক না নিয়ে আমার যেটা মনে হয়েছে যে ব্রেকফাস্টটা ডাইরেক্ট পারচেজ করাটা সবচেয়ে লাভজনক হবে। যার জন্য কিন্তু আমরা ব্রেকফাস্টের মধ্যে চলে আসলাম। এবার কিন্তু আমরা আপগ্রেড সেকশনে ক্লিক করে দেবো। এইবার কিন্তু আমাদের যে প্রিমিয়াম প্লাস পাসটা রয়েছে এটা কিন্তু আমরা পারচেজ করে নিব। হ্যাঁ, তোমরা যদি গতবার ব্রেকফাস্টটা পারচেজ করে থাকো আর ব্রেকফাস্টের লেভেল যদি 100 করে থাকো তাহলে কিন্তু 20% ডিসকাউন্টে কিন্তু এখান থেকে ব্রেকফাস্টটা পারচেজ করতে পারতেছো। তবে আমি যেহেতু করেছিলাম না, যার কারণে কিন্তু আমাকে অরিজিনাল ডায়মন্ড দিয়ে হচ্ছে 899 ডায়মন্ড দিয়ে কিন্তু ব্রেকফাস্টের যে প্রিমিয়াম পাসটা রয়েছে এটা কিন্তু পারচেজ করতে হলো। ওকে, আমাদের কিন্তু এখানে প্রিমিয়াম পাসটি পারচেজ করা শেষ। এবার লোডিং নিতে অনেকক্ষণ ধরে, ভাই এসব লোডিং ভালো লাগে না। তো যাই হোক, আমাদের কিন্তু লোডিং নেওয়া শেষ। এবার আমাদের যে আইটেম রেটগুলো রয়েছে এগুলো কিন্তু আনলক হয়ে গেল। ওকে, এবার আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে লেভেলে ব্রেকফাস্ট নিয়ে যাওয়ার জন্য যেসব আইটেম রেটগুলো আমরা পেলাম সেগুলো আমাদের ক্লেম করে নেওয়া। এর জন্য কিন্তু আমরা ক্লেম অল অপশনের উপর কিন্তু ক্লিক করে দিলাম। এবার আমরা যতগুলো আইটেম রেট রয়েছে এগুলো কিন্তু ক্লেম করে নিতে পারছি। অর্থাৎ আমাদের ইকানো লেভেলে যাওয়ার জন্য যেসব আইটেম রেট আমাদের দিচ্ছে এগুলো কিন্তু আমরা ক্লেম করে ফেলছি। ওকে, কি কি দেওয়া হয়েছে এগুলো আমরা পরে দেবো, কি বলো, তাই না? তবে এখান থেকে ক্যারেক্টারটা সিলেক্ট করতে বলছে, কোনটা নেব, কোনটা নেব, কোনটা নাই আমার অ্যাকাউন্টে আর কোনটা নেব সেটা তো বুঝতে পারতেছি না। ওকে, এখানে আমাদের যে ঘুষি মারার যে ক্যারেক্টারটা রয়েছে এটা কিন্তু নিয়ে নিলাম। এটার নামটা আমার ভুলে গেছি। যাই হোক, এটা আমরা নিয়ে নিয়েছি। আর এখান থেকে বক্স থেকে আমরা ইউনিভার্সাল টোকেনটা সিলেক্ট করে নিয়ে নিলাম। ঠিক আছে, এটা যেহেতু প্রত্যেকটা কাজে লাগবে আর কি, প্রত্যেকটা ইভোকার ম্যাক্স করতেই আর কি লাগে। তো এইবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের ব্রেকফাস্টের যে লেভেলটা এটা আমাদের 100 লেভেল পর্যন্ত কিন্তু নিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু আমাদের ব্রেকফাস্টের যে বাকি আইটেম রেটগুলো রয়েছে এগুলো আমি তোমাদের দেখাতে পারবো না। যার কারণে কিন্তু আমরা ব্রেকফাস্টের 50 লেভেল কিন্তু এখনই আপগ্রেড করে ফেলতেছি। তোমরা কিন্তু আবার আজকে আপগ্রেড করে ফেলো না, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য কিন্তু আজকে আপগ্রেড করে নিচ্ছি। তোমরা কিন্তু আস্তে আস্তে গেম খেলে মিশন কমপ্লিট করে কিন্তু তোমাদের ব্রেকফাস্টের লেভেলটা আপগ্রেড করবা। আমি কিন্তু তোমাদের জাস্ট দেখানোর জন্য কিন্তু আজকে আপগ্রেড করে ফেললাম। এবার চলো যে ব্রেকফাস্টটা না তোমাদের জন্য ঠিক হবে কি হবে না এটা তোমাদের বলি। আচ্ছা, আগে কিন্তু এখান থেকে আমাদের ক্লেম করে নিতে হবে। যার কারণে কিন্তু আমরা ক্লেম অল অপশনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু ক্লেম করে নিলাম। ওকে, এইসব আইটেম রেটগুলো কিন্তু আমি তোমাদের ভল্ট থেকে দেখাবো। তবে তার আগে এখান থেকে আমরা বক্সটা ক্লেম করে নিলাম এবং ইউনিভার্সাল টোকেনটা কিন্তু সিলেক্ট করে নিলাম। তারপর দেখছো না, এখানে কিন্তু আমাদের ক্লেম করার মতো আর কিছু নেই। যার কারণে কিন্তু আমরা একদম হোম পেজে চলে আসবো। এক কথায় আমরা লবিতে কিন্তু চলে আসবো। এবার আইটেম রেটগুলো রিভিউ করার জন্য কিন্তু আমরা ভল্টে চলে আসলাম। প্রথমত আমরা যে মেল বান্ডটা আছে আমাদের ব্রেকফাস্টের যে মেন আইটেমটা এটা কিন্তু আমরা পরে নেবো আর কি, এক কথায় ইকুইপ করে নেবো। ওকে, এখানে কিন্তু আমরা ফুল বান্ডেলটা ইকুইপ করে নিয়েছি। বান্ডেলটার প্যান্টটা সুন্দর আছে, জামাটাও খুব একটা খারাপ না। তবে এটার যে হেয়ার স্টাইলটা রয়েছে এটা আমার কাছে ভালো লাগে না। বা এটার যে মাস্কটা মোটামুটি ইউজ করার মতো। তবে এটার যে ফেস প্রিন্টটা রয়েছে এটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। ওভারঅল বান্ডেলটা যে খুব একটা ভালো এটা বলা চলে না, কি বলো তোমরা? ভালো? আমার কাছে ব্রেকফাস্টের বান্ডেলটা ভালো লাগে নাই। তবে এটা জামাটা মোটামুটি সুন্দর আছে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকও দিচ্ছে। ব্যাকপ্যাকটাও কিন্তু খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকটা দারুণ লাগছে। আর এটা লুট বক্সটা দারুণ, কি বলবো, লুট বক্সের কালার কম্বিনেশন, অ্যানিমেশন সবগুলো সুন্দর। তো এটা ওভারঅল ভালোই বলা চলে। তাছাড়া কিন্তু আমাদের এখানে একটা সাববোর্ড স্ক্রিন যেটা এটা কিন্তু দিয়েছে, সাববোর্ড স্ক্রিনটা কিন্তু অনেকটা সুন্দর করছে, তাই না? ভালোই, খারাপ না, সাববোর্ড স্ক্রিনটা ভালো। ওকে, এরপর যে আইটেমটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে আমাদের গাড়ির মধ্যে কিন্তু একটা পিকআপ গাড়ি স্ক্রিন দিয়েছে। এটা থিম স্ক্রিন, দূর থিম স্ক্রিন না দিলে লেজেন্ডারি দিলে ভালো হতো। আর প্রোফাইলের মধ্যে আফটার ব্যানার এগুলো দেখার কোনো দরকার নেই। আমরা চলে যাব এবার আমাদের যে আমাদের ব্রেকফাস্টের যে মেন আইটেমটা সেটা হচ্ছে ফিমেল বান্ডেল। মেন আইটেম বলতে আমাদের সেকেন্ডারি মেন আইটেম সেটা হচ্ছে আমাদের ফিমেল বান্ডেলটা। এটা কিন্তু ইকুইপ করতে হবে, যার কারণে কিন্তু আমরা ফিমেল ক্যারেক্টার নিয়ে নিলাম। এবার আমাদের ফিমেল ক্যারেক্টার কোথায়? ফিমেল বান্ডেলটা কোথায়? এই যে এখানে আমাদের ফিমেল বান্ডেল, এটা কিন্তু আমরা ইকুইপ করে নিচ্ছি। ভাই একটু ভালো না, আমার কাছে একটু ভালো লাগে। তবে ড্রেস আপটা মানে উপরের ড্রেস আপটা শালীন আছে, সেই ইউজ করা যায়। তবে না, কালার কম্বিনেশন বা ডিজাইনটা খুব একটা ভালো হয় না। এখন কথা হচ্ছে এই ব্রেকফাস্টটা তোমরা কারা নিবা? তারাই নিবা যারা হচ্ছে গোল্ডেন প্রোফাইল করতে ভালোবাসো কিংবা হচ্ছে প্রত্যেকটা ব্রেকফাস্ট নিছো, একটা ব্রেকফাস্ট বাদ দাও না। তবে তোমরা যারা বেশি ব্রেকফাস্ট করো, আমার মতে এই ব্রেকফাস্টটা করাটা আছে না করাটা সবচেয়ে বেশি ভালো হবে। এখন একটা বিষয় বোঝার চেষ্টা করো, না এখানে কোনো ভালো ইমোট আছে না আমাদের ভালো কোনো আইটেম রেট আছে যার কারণে তোমরা ব্রেকফাস্টটা পারচেজ করবে। মেলফেল বান্ডেলটা কিন্তু খুব একটা সুন্দর না, যার কারণে কিন্তু আমি ব্রেকফাস্টটা পারচেজ করার কথা বলবো না। এখন বাকি তোমাদের ইচ্ছা, তোমরা যদি ব্রেকফাস্টটা পারচেজ করতে চাও সেক্ষেত্রে করতে পারো। তবে যেটা আমি তোমাদের
বললাম যে গোল্ডেন প্রোফাইল যদি করতে চাও তাহলে বিয়ে পাসটা পারচেজ করো, আর যদি মনে করো যে না বিয়ে পাসটা পারচেজ করবো ভালো ড্রেস আপ কিংবা অন্যান্য ভালো কালেকশনের জন্য, তাহলে আমি তোমাদের বলবো যে এই বিয়ে পাসটা পারচেজ না করাটাই ভালো। এখন আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা